ডেল্টা পিএলসি ও এইচএমআই প্রোগ্রামিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে কাউন্টার অপারেশন। একটি কাউন্টার কিভাবে কাজ করে, কিভাবে পিএলসিতে কাউন্টার লজিক তৈরি করতে হয়, কিভাবে কাউন্টারের মাধ্যমে বিভিন্ন কন্ডিশন তৈরি করা যায়, আজকে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি পিএলসিতে প্রোগ্রাম করে দেখব যে কাউন্টারটি কিভাবে কাজ করছে। প্রথমে আসি, কাউন্টার কি? A counter is a device which stores and sometimes displays the number of times a particular event or process has occurred. অর্থাৎ কাউন্টার হচ্ছে একটি ডিভাইস, সে কি করে, সে কাউন্টিং করে বা গণনা করে। কি গণনা করে? সে গণনা করে পালস। আমরা যখন কাউন্টারে কোনো পালস দিই তখন সে 1 2 3 এভাবে কি করে, গণনা করে। আমরা কাজ করার সময় কাউন্টার নিয়ে যখন আমরা কাজ করব তখন কিভাবে কাউন্টিংটি করছে বা কিভাবে বিভিন্ন লজিক কন্ট্রোল করছে সে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাব। এবার আসি, কাউন্টার কয় প্রকার। জেনারেলি কাউন্টার দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে আপ কাউন্টার আর একটি হচ্ছে ডাউন কাউন্টার। আপ কাউন্টার আমরা কোনটিকে বলছি বা ডাউন কাউন্টার আমরা কোনটিকে বলছি? যদি সহজভাবে বলতে যাই আপ কাউন্টারটা কি, আপ কাউন্টারটি হলো যে আমি যদি কাউন্টারে, সাপোজ এটি একটি কাউন্টার, এই কাউন্টারটিতে আমি 5 গণনা করতে চাচ্ছি বা পাঁচটি পালস কাউন্ট করতে চাচ্ছি, তাহলে আমি এই কাউন্টারে যদি 5 সেট করে দিই যেটি 5 পর্যন্ত কাউন্ট করবে, তাহলে কি করবে, সে পর্যায়ক্রমে উপরের দিকে কাউন্ট করবে, অর্থাৎ 1 2 3 4 5 পর্যন্ত কাউন্ট করে সে বন্ধ হয়ে যাবে। এবং অপরদিকে আমি যদি ডাউন কাউন্ট করতে চাই, যেমন আমি 5টি কাউন্ট করব কিন্তু কি করব, ডাউন কাউন্ট করব। আমি যদি এই কাউন্টারটিতে 5 সেট করে দিই এবং এই কাউন্টারটি রান করি, তাহলে সে কি করবে, সে পর্যায়ক্রমে উপর থেকে নিচের দিকে কাউন্ট করবে। যেমন আমি যদি এখানে 5 সেট করি তাহলে কি করবে, সে 5 বা 5 4 3 2 1 0 এভাবে সে কাউন্ট করে বন্ধ হয়ে যাবে। এভাবে মূলত আপ এবং ডাউন কাউন্টার কাজ করে। কাউন্টার নিয়ে কাজ করার পূর্বে আমাদের কিছু বিষয় জানা অবশ্যই প্রয়োজন। তা না হলে আমরা যখন কাউন্টারটি নিয়ে কাজ করব তখন কাউন্টারটিকে কিভাবে ডিফাইন করব, বা এই যে কাউন্টারটি রয়েছে এই কাউন্টারটির কাউন্ট ক্ষমতা বা গণনা ক্ষমতা কতটুকু, এগুলো না জানলে আমরা বিভিন্ন কাজ করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হব। প্রথমেই কাউন্টারের বিভিন্ন অপারেশনগুলো রয়েছে বা কাউন্টারের কিছু বিষয়গুলো রয়েছে যেগুলো আমাদের জানা অবশ্যই প্রয়োজন। প্রথমেই সে বিষয়গুলো জানবো, তারপরে আমরা পিএলসিতে কাউন্টার নিয়ে কাজ করব। নিচে দেখুন যে কাউন্টারের একটি ছক দেওয়া রয়েছে, এখানে আপ কাউন্টার, আপ ডাউন কাউন্টার এবং হাই স্পিড কাউন্টারের 3টি ভাগ দেওয়া রয়েছে। প্রথমে দেখি এই যে 16 বিটের একটি আপ কাউন্টার দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে C0 থেকে C99 পর্যন্ত, আবার দেওয়া রয়েছে C100 থেকে C199 পর্যন্ত। এগুলোর মধ্যে ভাগ রয়েছে, সেগুলো হচ্ছে C0 থেকে C100 থেকে C99 পর্যন্ত যে কাউন্টারগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রিসেট ফর নন ল্যাচ, অর্থাৎ এগুলো হচ্ছে নন ল্যাচ কাউন্টার। তারপরের ছকে দেখুন যে C100 থেকে C199 এর মধ্যে কোনো কাউন্টার ব্যবহার করি তাহলে এগুলো হচ্ছে প্রিসেট ফর ল্যাচ কাউন্টার। এবার পরের ছকে দেখি যে 32 বিটের আপ ডাউন কাউন্টার। 32 বিটের আপ ডাউন কাউন্টার নেই, তাহলে কি করতে হবে, C200 থেকে C219 এর মধ্যে আমাকে ডিফাইন করে দিতে হবে। তারপরে দেখুন যে 32 বিটের ল্যাচ কাউন্টার যদি আমার প্রয়োজন পড়ে তাহলে কি করতে হবে, C220 থেকে C234 এর মধ্যে আমাকে কাউন্টার ডিফাইন করে দিতে হবে যে আমি ল্যাচ কাউন্টার নিয়েছি বা নন ল্যাচ কাউন্টার নিয়েছি। এটি আমাদেরকে এই যে উপরে যে ছকটি রয়েছে C200 থেকে C219, অর্থাৎ এটি হচ্ছে প্রিসেট ফর নন ল্যাচ। তারপর রয়েছে C220 থেকে C234 প্রিসেট ফর ল্যাচ। এই যে নন ল্যাচ বা ল্যাচ এগুলো দিয়ে এগুলো আমাদের প্রয়োজন মতো আমরা নিয়ে এই যে অ্যাড্রেসগুলো রয়েছে এই অ্যাড্রেসগুলো দিয়ে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। তারপর রয়েছে 32 বিটের হাই স্পিড আপ ডাউন কাউন্টার। হাই স্পিড কাউন্টারের কাজ হচ্ছে হাই স্পিড পালস জেনারেট করা। যে অপারেশনে আমাদের হাই স্পিড পালস প্রয়োজন,
সেই ক্ষেত্রে আমরা এই যে 32 বিটের আমরা হাই স্পিড আপ ডাউন কাউন্টার ব্যবহার করতে পারবো। এবং এগুলো হয় প্রিসেট ফর ল্যাচ, এগুলো ল্যাচ কাউন্টার হয়ে থাকে, এগুলো নন ল্যাচ কাউন্টার সাধারণত হয় না। এবং এগুলোকে ডিফাইন করতে হয় কীভাবে, এগুলো ডিফাইন করতে হয় উপরে অ্যাড্রেস দেওয়া রয়েছে যে C235 থেকে C245 অথবা C246 থেকে C255 পর্যন্ত এদেরকে ডিফাইন করা যায়। তো এরপরে আসি যে বিট। বিট আসলে কি? তো এখানে দেখুন যে 16 বিট আপ কাউন্টার দেওয়া রয়েছে, তারপর 32 বিট আপ ডাউন কাউন্টার দেওয়া রয়েছে, আবার 32 বিট হাই স্পিড আপ ডাউন কাউন্টার দেওয়া রয়েছে। সো যে 16 বিট বা 32 বিট এগুলো কি? উপরে দেখুন যে একটি ছক দেওয়া রয়েছে যে বাইনারি টু ডেসিমেল, এখানে বিট দেওয়া রয়েছে 0, 1, 2, 15 পর্যন্ত। এখানে 16 বিটের একটি অপারেশন দেওয়া রয়েছে এবং এর ক্যালকুলেশন দেওয়া আছে কিভাবে এই যে 16 বিটকে আমরা বাইনারিতে কনভার্ট করব, দেন বাইনারি থেকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। ডেসিমেল অর্থাৎ আমরা দশমিক সংখ্যা, অর্থাৎ এই যে কাউন্টারটি রয়েছে এই কাউন্টারটি কাউন্ট ক্ষমতা বা গণনা ক্ষমতা কতটুকু পর্যন্ত, অর্থাৎ সে কতটুকু সংখ্যা পর্যন্ত বা কত সংখ্যা পর্যন্ত সে কাউন্ট করতে পারবে তার একটি পরিমাণকে আমরা বলছি বিট। 16 বিটে সে একরকম কাউন্ট করবে বা তার কাউন্ট ক্ষমতা, তার কাউন্ট পরিমাণ ক্ষমতা একরকম থাকবে। 32 বিটে তার কাউন্ট ক্ষমতা তার 16 বিটের চেয়ে বেশি থাকবে। আমাদের বিভিন্ন অপারেশন বা বিভিন্ন প্রোডাকশন সিস্টেমে আমাদের যেরকম কাউন্টিং প্রয়োজন বা কতটুকু কাউন্ট প্রয়োজন সেই অনুযায়ী আমরা সেই কাউন্টারগুলো নির্বাচন করব। সেখানে দেখুন 0 থেকে 15 পর্যন্ত একটি 16 বিটের কাউন্টার ক্যালকুলেশন দেওয়া রয়েছে যে আমি এই 16 বিট কাউন্টারটি কীভাবে প্রথমে বাইনারিতে কনভার্ট করব, বাইনারি কনভার্ট করার পর কীভাবে ডেসিমেলে কনভার্ট করব, কনভার্ট করে আমি বুঝবো যে এই যে কাউন্টারটি রয়েছে এই কাউন্টারটি কত সংখ্যা পর্যন্ত সে কাউন্ট করতে পারবে। সো এখানে দেখুন যে 0 বিটের জন্য 2 টু দি পাওয়ার 0, আমরা জানি যে বাইনারিকে 2 দিয়ে ডিফাইন করা হয়। সো 0 বিটের জন্য 2 টু দি পাওয়ার 0 সমান কত হয়, ডেসিমাল সংখ্যা কত হয়, 1 হয়। অর্থাৎ কোনো কাউন্টার যদি 0 বিটের হয় তাহলে সেটা কি করতে পারবে, সে 1 পর্যন্ত কাউন্ট করতে পারবে। তারপর রয়েছে 1 বিট, এখানে বিট দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে বাইনারি পাওয়ার, তারপর রয়েছে ডেসিমেল বিট ভ্যালু, তারপর রয়েছে কি 1 বিট। যদি আপনার কাউন্টারটি 1 বিটের হয়ে থাকে তাহলে কি, তাহলে সে বাইনারিতে কনভার্ট করলে সেটি হবে 2 টু দি পাওয়ার 1 এবং ডেসিমেলে কনভার্ট করলে সেটি হবে 2। অর্থাৎ এই যে কাউন্টারটি রয়েছে 1 বিটে সেটি হচ্ছে 2 পর্যন্ত সে কাউন্ট করতে পারবে। তারপরে দেখি 5 বিটের যদি কাউন্টার থাকে এবং সেটিকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কি হয়, 2 টু দি পাওয়ার, তাহলে সেটি কি হয় 2 টু দি পাওয়ার 5 হয়। এবং 2 টু দি পাওয়ার 5 কে আমরা যদি 2 টু দি পাওয়ার 5 বাইনারি যে সংখ্যাটি রয়েছে এটিকে আমরা যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে সেটি কত হয়, 32 হয়। অর্থাৎ 5 বিটের যদি কাউন্টার থাকে সেটি সর্বোচ্চ 32 পর্যন্ত সে কি করতে হবে, কাউন্ট করতে হবে। সো এভাবে যদি আমরা যে 16 বিটের যে কাউন্টারটি রয়েছে, 16 বিটের যে কাউন্টারটি রয়েছে এটা যদি ক্যালকুলেশন করি, যে উপরে দেখুন যে 16 বিট ইজ ইকুয়াল টু, আমরা যদি বাইনারিতে এটাকে কনভার্ট করি তাহলে 2 টু দি পাওয়ার কত হয়, 15 হয়। সো 2 টু দি পাওয়ার 15 কে আমরা যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে কত হয়, 32,678 হয়। অর্থাৎ 16 বিটের যে কাউন্টারটি রয়েছে সেটি সর্বোচ্চ 32,678 পর্যন্ত সে কাউন্ট করতে পারবে, তারপরে আর সে কাউন্ট করতে পারবে না, সে পুনরায় 0 থেকে কাউন্ট করবে, তারপরে সে পুনরায় আবার 0 থেকে কাউন্ট করতে থাকবে এবং সর্বোচ্চ 32,678 পর্যন্ত সে কাউন্ট করবে, তারপরে আর কাউন্ট করতে পারবে না, সে পুনরায় 0 থেকে কাউন্ট করবে। সো আমার যে প্রোডাকশন সিস্টেমে বা আছে যে সিস্টেমে আমার এই 32,678 মধ্যে কাউন্ট করলে চলবে, আমরা সেই ক্ষেত্রে আমরা 16 বিটের কাউন্টার ব্যবহার করতে পারি। বা যে ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে আরো বেশি কাউন্ট করতে, বা আমরা আরো বেশি আমাদের কাউন্ট করার প্রয়োজন, সেখানে আমরা 16 বিট কাউন্টারটি ব্যবহার না করে 32 বিটের কাউন্টার ব্যবহার করতে পারি। সো 32 বিট কাউন্টারের ক্যালকুলেশন দেখবো যে এখানে, সো 32 বিট ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 31, এটি বাইনারি, এটিকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে কত হয়, আনুমানিক 2,214,74,83,648টি সংখ্যা। অর্থাৎ এত পরিমাণ সংখ্যা সে কাউন্ট করতে পারবে। সো আমাদের যেখানে হিউজ পরিমাণ প্রোডাকশন সিস্টেম রয়েছে, যেখানে আমাদের কাউন্ট বেশি করার প্রয়োজন, সেখানে আমরা 16 বিট অ্যাভয়েড করে আমরা 32 বিটটি ব্যবহার করতে পারি, 32 বিটের কোনো কাউন্টার চাইলে ব্যবহার করতে পারি।
সো এটি মূলত বিট 16 বিট বা 32 বিটের মধ্যে পার্থক্য। বা আমরা যদি এই 16 বিট বা 32 বিট না থাকে বা অন্য কোনো বিট থাকে 8 বিট থাকে, তাহলে সেই 8 বিটকে আমরা কিভাবে প্রথমে বাইনারিতে কনভার্ট করব, এবং বাইনারিতে কনভার্ট করার পর সেটিকে কিভাবে ডেসিমালে কনভার্ট করব, এবং বুঝবো যে আসলে এই যে 8 বিটের যে কাউন্টারটি রয়েছে বা 9 বিটের যে কাউন্টারগুলো রয়েছে এগুলোর কাউন্টিং ক্ষমতা বা কাউন্ট পরিমাণ কতটুকু বা গণনা কতটুকু পর্যন্ত সে গণনা করতে পারবে, সে বিষয়ে আমরা ক্লিয়ার হতে পারবো। সো এখন পিএলসি প্রোগ্রামে আমরা একটি আপ কাউন্টার অপারেশন দেখব। তো আমরা পিএলসি সফটওয়্যারটি ওপেন করি। সো আজকে আমরা যে অপারেশনটি করবো সেটা হচ্ছে একটা আপ কাউন্টার অপারেশন দেখব, এবং কিভাবে একটি লোডকে অন করতে হয় কাউন্টার মাধ্যমে সেটি দেখব। সো আমি প্রথমে একটি ইনপুট নিয়ে নিচ্ছি LDX0, তারপরে আমি একটি কাউন্টার নেব। সো কাউন্টারকে কিভাবে ডিফাইন করতে হয়, কাউন্টারকে ডিফাইন করতে হয় CNT লিখে। তারপরে আমি কোন কাউন্টারটি নিব, এখানে দেখুন যে আপনাকে ইতিপূর্বে দেখালাম যে বিভিন্ন কাউন্টার রয়েছে, যে আপনি 16 বিটের কোনো কাউন্টার নেবেন বা 32 বিটের কোনো কাউন্টার নেবেন, এবং সেগুলো নিলে কি করতে হবে বা কি অ্যাড্রেস দিয়ে ডিফাইন করে দিতে হবে এখানে দেওয়া রয়েছে। সো আমি এখানে 16 বিটের একটি আপ কাউন্টার নেব, এবং সেটি নেব হচ্ছে নন ল্যাচ কাউন্টার নেব। সেহেতু আমাকে কি করতে হবে, C0 থেকে C99 মধ্যে যে কোনো একটি অ্যাড্রেস ডিফাইন করে দিতে হবে। সো আমি এখানে C0 ডিফাইন করে দিলাম, C0, এবং তারপরে আপনি কতটুকু পর্যন্ত কাউন্ট করতে যাচ্ছেন সেটি লিখে দেবেন এখানে। আমি আপাতত তিন কাউন্ট করতে চাচ্ছি। 3 কাউন্ট করার পর একটা অপারেশন, সো আমি আপাতত 3 কাউন্টিং করাতে যাচ্ছি। সো 3 লিখে এখানে ওকে করে দেবো। তো দেখুন একটা কাউন্টারের ব্লক চলে এসেছে। সো এটি হচ্ছে আমার ইনপুট বা বাটন বলতে পারি। আমি যখন বাটনে প্রেস করবো তখন এখানে একটা পাস যাবে, কাউন্টারে একটি পালস যাবে, এবং সেই পালসটি কি করবে, গণনা করবে বা কাউন্ট করবে। 1 2 হবে, সে কাউন্ট করবে। আমি যতবার প্রেস করব ততবার সে পর্যায়ক্রমে কাউন্ট করতে থাকবে। সো আমি যে কাউন্টারটি নিয়েছি, একটা আপ কাউন্টার নিয়েছি, এই আপ কাউন্টারের সাপেক্ষে আমরা কি নেবো, একটা আউটপুট নেবো, যে এই 3 কাউন্ট করার পর সে কাউন্টারটি একটি লোডকে বা আউটপুটকে সে অন করে দেবে। সো আমি নতুন একটি নেটওয়ার্ক নিয়ে নেবো। তারপরে যে কাউন্টারটি রয়েছে, C0 যে কাউন্টারটি রয়েছে এর সাপেক্ষে আমি একটা আউটপুট নেব। সো এখানে আমি LDC0 একটা ইনপুট নিয়ে নিয়েছি, এবং এখানে আমি একটা আউটপুট Y0 নামে একটা আউটপুট নিয়ে নেব। তাহলে কি ঘটবে, যখনই আমার যে কাউন্টারটি 1 2 3 পর্যন্ত যখন সে কাউন্ট হয়ে যাবে, তখন কি আমার এই যে C0 যে তার সাপেক্ষে যে ইনপুটটি নিয়েছি আমি, এই ইনপুটটি আমার কি হয়ে যাবে, অন হয়ে যাবে। এই অন হলে কি হবে, আমার এই যে আউটপুট Y0 টি অন হয়ে যাবে। তো চলুন এটি প্র্যাকটিক্যালি দেখি যে আসলে কাজ করছে কি করছে না। কম্পাইল, নয়ডর, ডাউনলোড টু পিএলসি, ট্রান্সফার, দেন ক্লোজ। সো আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি অনলাইন মোডে নিয়ে আসবো, দেন পিএলসি রান মোড। সো এখন দেখুন বিষয়টি দেখুন। আচ্ছা, এখানে এই যে সেটিংটি অন করে দেবো। সো এখন দেখুন আমি যদি এই যে বাটনটি প্রেস করি, তখন সে এই যে কাউন্টারটি সে গণনা করবে। যখন আমি একবার প্রেস করবো তখন সে 1 কাউন্ট করবে, যখন ডাবল প্রেস করবো বা 2বার প্রেস করবো তখন কি করবে, 2 কাউন্ট করবে। এভাবে সে কাউন্ট করবে, করার পর সে আউটপুটটিকে হাই করে দেবে 3 কাউন্ট করার পরে। সো দেখি সেটি অন। দেখুন যে এটি অন হওয়ার মাত্রই এই যে এখানে কাউন্টটা আমার 1 কাউন্ট করেছে। এটাকে অফ করে যদি আবার অন করি, দেখুন যে আমার 2 কাউন্ট করেছে। এটিকে অফ করে এখন যদি আমি একবার প্রেস করি, এবং এটি কি করবে, 3 কাউন্ট করবে, এবং 3 কাউন্ট করার সাথে সাথে সে কি করবে, এই যে C0 যে ইনপুটটি নিয়েছি এটিকে হাই করে দেবে, তার সাথে কি করবে, আউটপুটটিকে অন করে দেবে। সো দেখি এটি প্রেস করার সাথে সাথে আমার আউটপুটটি অন হওয়া লাগবে। দেখুন এটি প্রেস করলাম, এই যে দেখুন যে আমার আউটপুটটি অন হয়ে গেছে। এটি যদি অফ করি, সো এখানে সমস্যা হচ্ছে কি, এখানে যে আউটপুটটা আমার অফ হচ্ছে না। এই কারণে আমাদের কি করা লাগবে, আরেকটি ইনপুট নেওয়া লাগবে, এবং যে এই যে কাউন্টারটি রয়েছে এটা কি করা লাগবে, রিসেট করা লাগবে। আমি অফলাইন মোডে যাব,
আর একটা ইনপুট নিয়ে নেবো এলডি এক্স অন নামে। তারপরে কি করব, যে এই যে কাউন্টারটি রয়েছে, যে এই বাটনটি প্রেস করলে এই কাউন্টারটি আমার রিসেট হয়ে যাবে। রিসেট হলে কি হবে, সে পুনরায় আবার সে 1 2 3 এভাবে কাউন্ট করতে থাকবে। সো আমি রিসেট আউটপুট নিয়ে নেবো আর এস টি, এবং কি নেবো, মানে কাকে রিসেট করবো, C0 কে। এখানে লিখে দেবো C0। তো এখন যদি আমি কম্পাইল করি, সো এখন যদি আমি রান করি, সো এখন যদি আমি X0 বাটনটি অন করি, 1 কাউন্ট করলো, অফ করলাম, আবার অন করলাম, 2 কাউন্ট করলো, অফ করার পর আবার যদি অন করি, দেখুন 3 কাউন্ট করার পর সে আউটপুটটিকে অন করে দিচ্ছে। কিন্তু এটি প্রেস করলে এই কাউন্টারটি অফ হচ্ছে না। সো এটিকে অফ করার জন্য কি করতে হবে, এই যে এক্স অন যে বাটনটি রয়েছে, এটি যদি আমি প্রেস করি তাহলে কি করবে, এটি কি করবে, রিসেট করবে। এই যে কাউন্টারটি রয়েছে এটিকে কি করবে, রিসেট করবে। সো এটি অন করে দেখি, দেখুন যে এটি অন করার মাত্রই আমার কাউন্টারটি রিসেট হয়ে গেছে, এবং এখানে যে 3 যে কাউন্ট করেছিল সেই 3টি রিসেট হয়ে যায়, আবার 0 হয়ে গেছে। এখন যদি আমি আবার কাউন্ট করি 1, সরি এখানে যেহেতু আমার কি রয়েছে, রিসেটটি অন রয়েছে, তো এটি কাউন্ট করবে না, এটিকে অফ করতে হবে। অফ করলে সে কাউন্ট করবে। এখন যদি আমি অফ করে অন করি, দেখুন যে কাউন্ট করছে পুনরায়। আবার যদি অফ করি, অন করি, কাউন্ট করছে। আবার যদি অফ করে অন করি, কাউন্ট করে সে কী করছে, আউটপুটকে অন করে দিচ্ছে। এবং এটি প্রেস করলে সে কী করবে, কাউন্টারটাকে রিসেট করে দেবে। সো এভাবে মূলত আপ কাউন্টার বা কাউন্টার কাজ করে থাকে। সো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।